আসসালামু আলাইকুম। কার কার বাসায় এমন হয় বলেন তো, এরকম কচু আনলে কেউই খেতে চায় না। সেটা আপনি যত ভালো করেই রান্না করেন না কেন, শেষমেশ কিন্তু নিজেদেরই খেয়ে শেষ করতে হয়। যাদের বাসায় আমার বাসার মতো এই অবস্থা, তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি তৈরি করা। কচু খাচ্ছে নাকি গরুর মগজ ভুনা খাচ্ছে সেটাই কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে বলবেন। কচু দিয়ে যদি গরুর মগজ ভুনার টেস্ট পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটি মান কচু, এটাকে অনেকে কাঠ কচু নামেও চিনে। তো এটাকে আমি এখন মাছ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে উপর থেকে সুন্দর করে খোসা কেটে ফেলে দিয়ে তারপর কিন্তু কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। তো আমি সবগুলাই যে এরকম করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে ভাগগুলো আছে সেইগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী একদম ছোট ছোট করে কাটবো, কারণ এগুলোকে কিন্তু আমি এখন মিক্সারে মিক্স করে নিব। আর চাইলে এটা পাটায় কিন্তু বেটে নিতে পারে। তো আমার সময় স্বল্পতার কারণে আমি কিন্তু মিক্সারেই খুব মিহি করে মিক্স করে নিব। আমি কিন্তু এখানে সামান্য একটু পানি এড করেছি যেন পেস্টটা একদম স্মুথ হয়। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কিন্তু হয়েছে। তো এবার চলে যাব হচ্ছে রান্নায়। আপনারা চাইলে কিন্তু এখানে নন স্টিকের যে প্যান আছে সেটা ইউজ করতে পারেন, করে কিন্তু এই রান্নার শেষের দিকে ভাজতে খুব সুবিধা হয়। তো আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিই, এই সাথে হচ্ছে আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে আমি এখানে আস্ত মরিচ জাস্ট মাঝখান থেকে ভেঙে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই সাথে আমি এখানে 1 চামচের মতো আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে পরিমাণ মতো হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়াও দেওয়া হয়েছে। সাথে 1 চামচ করে আদা এবং রসুন বাটা দেওয়া হয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিব। কিন্তু সেই যে কচু পেস্ট করেছিলাম সেটারই অবশিষ্ট পানি ছিল, সেটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বাকি ছিল, আমি 1 চামচের মতো কিন্তু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম, এটা কিন্তু আমি বলতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন সেই যে সম্পূর্ণ পেস্টটা ছিল কচুর, সম্পূর্ণ পেস্টই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর কিন্তু এই পর্যায়ে একটু মানে ছিটে আসতে পারে, সেই জন্য কিন্তু অনবরত এটা কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, আর নিচে যেন লেগে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য আসলে ভিডিও শুরুতে বলেছিলাম যদি নন স্টিকের প্যান থাকে এটার জন্য কিন্তু আপনার খুব সুবিধা হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত একটা না ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম লাগা লাগা হয়ে আসে আর হচ্ছে এরকম স্টিকি ভাব না চলে আসে। যত ভাজবেন তত কিন্তু এটা টেস্ট ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের গা ঘেঁষে একদম লেগে গিয়েছিল, মানে এটা একদম স্টিকি হয়ে গেছে। আমি কিন্তু দেখেন এখন নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এত টেস্ট, যারা না খেয়েছে তারা আসলে কখনোই বুঝতে পারবে না। এই রেসিপিটি ফলো করে একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। এটা কিন্তু কচুর মতো মোটেও স্বাদ আসে না, একদম কিন্তু গরুর মগজ ভুনার মতোই আসে। বিশ্বাস না করলে কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ইতিমধ্যে যদি আপনি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।